আর একটু দে রে। আর অতটা দে। এটা দেখ আদেও ধুই ছিল ওই শালাটা মানে ফাঁকি বাজ ওর নামে মিয়া নামটা প্রচুর তাহলে পুরো আছে তো থেকে মুখে কাটবি নাকি বলতো ঘিটা গলেইছে দেখ এই ঘিটা ই করে দে গরম এগুলো যে দিয়া হলো এটা ঘি আদেও আমি বাবুন দোকানে নিলে ভালো হতো জানি জার খুলে ঘিটা খুব সুন্দর আছে জার খুলে সেন্টটা এত সুন্দর কে রে বাবুন দোকানে হ্যাঁ খুব সুন্দর ওদের তো নিয়ে আসছে ওরকম আর তার জার খুলছে কালকে চিনিগুলো গলে গেছে তো হ্যাঁ এই গরম যে এগুলো দিয়েছি সবজিগুলো ভাজাগুলো তো দিয়ে দেওয়া হলো না গরম ভাবটা দিয়ে অত ধনা পাতা দিবি এই তো এটা হলি আর দিবি মিট মশলাটা কেটে দেন ঝট করে মিট মশলা জিরা গুঁড়া এটা দে ওই এটা কি গাছ কেটে নিয়ে আর বলি না দুভাগ ভেঙে দিলেও হতো তেলে ওতে লাগা দেখেন আছে ও হয়েছে চ এবার চাপা দে দে ওর মা ভাতটা চাপি দিচ্ছে যখন আমরা গেছি তখনই চাপাইছি তোদের রান্না হয়েছে হ্যাঁ যা চাল দেওয়া হচ্ছে অত হয়ে যাবে কত খাবি খা যেন রাত্রে না খাও ওই খাবি অফ করে দেবো বর যেমন বলে দেখি আর বড় বড়টা ফেদা রাখি তাহলে কি ধামাবে বলতো ভালো করে খুঁজে আসছো তোর বলে খুঁজে আসে গরম করে চান করে আসে পুকুরে চলে যা ডুবে আসবি না তার ছোটবেলায় মনে নাই ওখানে কথা ডুবতো এখন বল না দিচ্ছে পচা জলে কে দিচ্ছে আর তখন বললো তো পচা জল ওটা বাবা তখন কাল ডুবা তখন তো সূর্য পাকে জল তখন ওই সবাই স্নান করতে এখন কেউ স্নান করে কেউ করে আমরা করবো কেন সবার ঘরে কল করে কারখানা হ্যালো কি বল রুটি হ্যাঁ চলো আলু ভাজা রাখবি আলু ভাজা ডিম ভাজা দিয়ে রেখে দিল আলু ভাজা দিয়ে রাখা রাখছি ওলা ওঠা ভাই করে উজ্জা লাগেন করে ঢেকাই করে তো তুলবি টাকাটা কি সুন্দর তুমি নামাই দিলা ঢাকাটা নিচে লাগাবি গাজরে একটা তুলে দেবো আলাদা করে না একসাথে দেখি ভাজা হয়ে আসবে তারপর মানে এটা দিতে একসাথে তুলে একসাথে তো ধরে নিলাম আমরা করলে হয় ওই কোনটা কম বেশি হয়ে যাবে গাজর খেয়ে না হ্যালো কি করবে বলি হচ্ছে একটু আলু ভাজা রাখবি না বলবি যখন তোদের এখন রান্না হয়নি কেউ খাবা খাবি করিস নি বলতে সকলে কাজ করে তো একজন বসে আছে লোকে যেটা লিখি এইদিকে বলছি একই ব্যাপার দেন পয়সা দিয়ে কিনলে ভালো লাগতো না মোটরটা পরে আলাদা ভাজা খাও এই মিশন তো দিঘা ইস্যু লাইছি কেন রে তুই ভাষা বলবি যখন বললি হ্যাঁ ও তো বেশি ভাষা ওরা খাবে ওই তো অনিতা ফোন করলে তো দেখি ওর মুখ থেকে শুদ্ধ ভাষা লাগে আমি ভালো ছিল তাই আমি এটা লিখতে দাও এটা বড় দেখে গেছিস ধোঁয়ার মতন মানে একবারে সব খুলবে মাংস সব দেখতে মাছি দিয়ে বিরিয়ানি কিসে খাবি থালাও নিয়ে চলে আসবি থালা বাটি কেন কলা পাতা খাবি যে কলা পাতা খাবি বলে পাতা খাবি যে এই পাতা খাবি যে পাতা কলা পাতা আরে কলা পাতাই খাবো কলা পাতা তো সেটা তো বলবি পাতায় খাবি বলবি পাতা খাবি সে আঙর 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 পাতা মানে পুরা পাতা না ওইটার কলা পাতাই খাবে বলে তোর ঘরে আছে হ্যাঁ আছে ওই দেখ 3 বান্ডেল নিয়ে আসবি আর শ্বশুর ঘরের লোক আসবে লিয়া আলো মো শাদি মারি আসবে জানো খেয়ে খাবি তুই খাওয়াবি আমার কেন খাওয়াবো তোরা আইগুলো ভাত খাবি তোকে খাওয়াবো তো শালিকে কেন খাওয়াবো খাবি তো দেখ মানে ওকে দুটো টাকা হবে না একটাকে সামলাতে পারবি দুটো লিয়ে হারাবো আমি কি বলছি আমি দুটো খাবো আমি বলছি আমার শালি তাহলে তো শাড়ি তো দরদ থেকে বলছো তো তো সন্ধ্যা হয়ে গেছে আমরা রাত্রে খাবো ওগুলো হয়ে যাচ্ছে তুলে রাত্রে দিন তোরা বাথরুম এলে সব হাত মুছ ধর আমি শান্ত থাকবো পরে এখন রান্না দেরি আছে এখন এক্ষুনি স্নান করছি চান করে দিছে স্নান করে দিছে ঠিক আছে ঠিক আছে রান্না করতে তুই তো বেটা আছে না দেরি করে চান করতে কি না ঠান্ডা না এখন দেখে তো ফ্রাইড রাইসটা সময় ছিল তোর কোন এটা অনেকক্ষণ হয়ে গেছে কোথায় ঠান্ডা লাগে ওরা এখন কি খেতে পারবে ওই তো ডিম বল ডিম আর হচ্ছে গাজর ভাজা
এটা একদম না একদম কালো হয়েছে। তেল আছে অনেক। খুঁজে ঢুকে না তেলটা তো গড়ি দিবি একটা বাটি নাই বাটি নাই তো এখানে। গড়াই দেবো একদম বাজে হেডি কি সেই কড়াইতে তেলটা ঢেলে দে না। ওটা ই করবে। ফ্রাইড রাইস হবে। ফিস্ট হচ্ছে। ফ্রাইড রাইস হচ্ছে। লেমিয়াটা কিছু বলেনি। ফ্রাইড রাইসে কি কি দিছে সেগুলো বল। প্রথমে কড়া চাপালাম, তারপরে জল দিলাম, বলবি তো জলটা গরম হলে উনার ধরনটা কি হলো। প্রথমে বলবি ও হাতি পড়াবে সারাই স্যার গিটারে গিটার নিয়ে বুঝে তুই বুঝ না করে তো তাহলে আমি গিটারে দে কেন দেখা এই যে আলু ভাজা, এই যে মাংস আমাদের, এই যে লাল লাল চালের ভাত, দামি চাল, এটা দামি চাল, এই যে স্যালাড, চাটনি, পোলাও, পাঁপড়, দই মিষ্টি, হজমলা। হজমলাটা বলুন কেন রে? আমি বলে দিচ্ছি। এই তো এই যে খেতে বসছে সব, এই যে পূজারি, পূজারি ম্যান, এই যে পূজারি ম্যান, আজ পূজারি ম্যান লে হচ্ছে। চলো এবারে দিয়ে দাও। যেমন বলে ঠিক और बड़े ফেদা রাই ফিস্ট হচ্ছে। ফ্রাইড রাইস হচ্ছে। লেমিয়াটা কিছু বলেনি। ফ্রাইড রাইসে কি কি দিছে সেগুলো বল। প্রথমে কড়া চাপালাম, তারপরে জল দিলাম, বলবি তো জলটা গরম হলে উনার ধরনটা কি হলো। প্রথমে বলবি আর কি দে আর কত দে এটা দেখ আদেও ধুইছিল ওই শালাটা মানে ফাঁকি তোর নামে মিয়া নামটা তাহলে পুরো আছে তো তুই মুখে কাটবি নাকি বলতো। ঘিটা গলেইছে দেখ, এই ঘিটা ই করে দে, গরম এগুলো যে দিয়া হলো। এটা ঘি আদেও আমি বাবুন দোকানে নিলে ভালো হতো। জানি জার খুলে ঘিটা খুব সুন্দর আছে, জার খুলে সেন্টটা এত সুন্দর। বাবুন দোকানে খুব সুন্দর, ওদেরও তো নিয়ে আসছে ওরকম। আর তার জার খুলছে কালকে, চিনিগুলো গলে গেছে তো। হ্যাঁ গরম যে এইগুলো দিয়েছি সবজিগুলো দিয়ে দেওয়া হলো না, গরম ভাবটা দিয়ে অত ধনা পাতা দিবি। এই তো এটা হলে আর দিবি। মিট মশলাটা কেটে দেন, মিট মশলা, জিরা গুঁড়া, এটা কি গাছ আর বলি না, দুভাগ ভেঙে দিলেও হতো। ও হয়েছে তো, এবার চাপা দেবে। ওর মা ভাতে চাপি দিচ্ছে। যখন আমরা গেছি তখনই চাপাইছি। হ্যাঁ তাহলে কে ভাড়াবে বলতো, ভালো করে সুজি আসছে। সৌরভ বলে সুজি আছে, ও গরম করে চান করে আসবে, পুকুরে চলে যা ডুবে আসবি। না তার ছোটবেলায় মনে নাই ওখানে কত ডুবছি, এখন বল না ডুবছে। পচা জলে কে ডুবছে? আর তখন বললো না তো পচা জল, ওটা বাবা তখন কাল ডুবা। তখন এটা সূর্য পাকের জল, তখন ওই সবাই স্নান করতে, এখন কেউ স্নান করে কেউ করে। আমরা করবো চল সবার ঘরে ফল কারখানা। হ্যালো কি বল, রুটি? হ্যাঁ ঠিক আছে, আলু ভাজা রাখবি, আলু ভাজা ডিম ভাজা রেখে দিল, আলু ভাজা দিয়ে রাখছি। ঠেকাই করে তো তুলবি, ঠেকাটা কি সুন্দর তুল না হয় করে, ঠেকাটা নিচে লাগাবি না। গাজরে একসাথে তুলে দেবো, নাড়াবে তুলে।
না একসাথে ভেজে দিই। ভাজা হয়ে আসবে তখন এইটা দিতে হবে। একসাথে তুলে দিই, একসাথে তো ভেজে দিই, আবার আলাদা কেউ করলে হয় ওর কোনটা কম বেশি হয়ে যাবে। গাজর খেয়ে না হ্যালো, কি করবে বলি? একটু আলু ভাজা রাখবি না? দিয়ে ওইটা দিয়ে আমাকে। ও হাতি পড়াবে সারা ইনসান দিতে দে দিতে দিতে দুধ না করে কথা দিতে দে। কেন দেখাবি? এই যে আলু ভাজা, এই যে মাংস আমাদের, এই যে লাল লাল চালের ভাত, দামি চাল, এটা দামি চাল, এই যে স্যালাড, চাটনি, পোলাও, পাঁপড়, দই মিষ্টি, হজমলা। হজমলাটা বলুন কেন রে? আমি বলে এই তো, এই যে খেতে বুঝছে সব, এই যে পূজারি, পূজারি ম্যান, এই যে পূজারি ম্যান, আজ পূজারি ম্যান লে হচ্ছে। চলো এবারে দিয়ে দাও।